আসসালামু আলাইকুম। পূর্বাঞ্চলে ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে, এই হেডলাইনে একটা নিউজ প্রত্যেকটা টিভি চ্যানেল এবং পত্রপত্রিকাতে ফলাও করে প্রচার হচ্ছে। আমি আজকে কথা বলবো। মূলত কালকের ঘটনাটা ঘটছে, তারা এটা 2018 সালে 11 বছরের মেয়ে সুবর্ণা হত্যা মামলার আসামি। উনি হচ্ছে আমার প্রথম শুটিং শেষ করা চলচ্চিত্র নিশ্চুপ ভালোবাসা সিনেমার হচ্ছে প্রযোজক। উনি অনেক কষ্টের টাকা লগ্নি করে এই সিনেমাটা করেছিলেন, এবং আমারও সৌভাগ্য, এবং আজকে রুবেল মাহমুদ হিসেবে আমার যে বেশ কয়েকটি চলচ্চিত্র সেন্সর ছাড়পত্র পেয়েছে এবং একটি সিনেমা হলে মুক্তিও পেয়েছে, আরো কয়েকটা কাজ হচ্ছে আমার চলমান রয়েছে। রাশেদ খান যদি আমার পাশে এসে না দাঁড়াতো তাহলে হয়তো আজকে রুবেল মাহমুদ আমার হয়েই ওঠা হতো না। তো রাশেদ খানকে নিয়ে আজকে আমি যেই কথাগুলো বলবো, এটা বলার আগে চলুন একটু দেখে আসি আমরা আসলে তার কোন বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। এই যে নামতেছে ওইটুকু জায়গা হচ্ছে ক্যামেরার মধ্যে নাই। পূর্বাঞ্চলে 300 ফিট এলাকায় 406 নাম্বার রোড, সেক্টর 13-তে ওনার অফিসে শুক্রবার দিন, সেই দিন চলছিল নিয়োগ প্রক্রিয়া এবং নতুন কিছু স্টাফ নিয়োগ হবে, তাদের ইন্টারভিউ চলছিল। সকাল থেকে অফিসটা জাঁকজমকপূর্ণ একটা সুন্দর পরিবেশ, অনেকগুলো বেকার লোকের নতুন কর্মসংস্থানের লক্ষ্যে সেই দিন অফিসটা ব্যস্ততম ছিল। সেই দিন হঠাৎ করে তার অফিসে প্রবেশ করে দুর্বৃত্তরা। পূর্বাঞ্চলে 2018 সালে তার এক আত্মীয়ের মেয়ে, তার সম্পর্ক হচ্ছে ভাস্তি বা ভাতিজি, সেই ভাতিজিকে তুলে নিয়ে এই রাসেল রনি গংরা ওরা কয়েকজন মিলে তার ভাতিজিকে ধর্ষণ করে এবং হত্যা করে নদীর পাড়ে ফেলে রাখে। সেখান থেকে লাশ উত্তোলন করা হয়। এই ঘটনাটা নিয়ে সেই সময় থেকে আজও পর্যন্ত মামলা চলমান। নানান সময় সেই দুর্বৃত্তরা, সেই আসামি পক্ষরা রাশেদ ভাইকে অনেকভাবে হুমকি ধামকি বিভিন্ন সময় দিয়েছে। হ্যাঁ, এই ধরনের একটা প্রেশার তার মাথার উপরে সবসময়ই ছিল। কোনোভাবে যখন মানে এই আসামি পক্ষ তার সাথে পেরে উঠছিল না, আর রাশেদ সাহেব যেহেতু আহ, একজন ব্যবসায়ী মানুষ, আর ব্যবসা করতে গেলে আসলে দল মত নির্বিশেষে সবার সাথে একটা সখ্যতা থাকে। কিছু ব্যবসায়ী হয়তো দলীয় হয়ে থাকে, কিন্তু কিছু বেশিরভাগ ব্যবসায়ীরা আপনার হচ্ছে রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু রাজনৈতিক ব্যক্তিদের সাথে তাদের একটা সুসম্পর্ক থাকে। রাশেদ সাহেবকে আওয়ামী ধূসর ট্যাগ দেওয়ার একটা অপচেষ্টা করে এবং তাকে তার অফিস থেকে অপহরণ করে নিয়ে যায়, 70 লাখ টাকা চাঁদা দাবি করে। আর কিভাবে তাকে তুলে নিয়ে যায় সেই ভিডিওটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল এলাকায় প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। জানা যায়, একটি ধর্ষণ ও হত্যা মামলার বাদী পক্ষের ওপর মামলা তুলে নিতে দীর্ঘদিন চাপ সৃষ্টি করে আসছিল একটি চক্র। মামলাটি তুলে না নেওয়ায় শুক্রবার 27 জুন দুপুরে পূর্বাচল 13 নম্বর সেক্টরে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। আসামিদেরকে হচ্ছে হাজতে প্রেরণ করা হয়। সব মিলিয়ে যেই ঘটনাটা রাশেদ সাহেবের সাথে ঘটেছে, এই ধরনের ঘটনা বাংলাদেশের আনাচে কানাচে বহু জায়গায় ঘটছে। হয়তো সব ঘটনা হয়তো জানা হয় না, আর সব ঘটনা নিয়ে প্রতিবাদ করা হয় না। আমি বিশেষ করে রাশেদুল ইসলাম রাশেদ ভাইয়ের উপরে এই হামলা এবং তাকে অপহরণ করার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করছি, এবং বর্তমান সরকারের আইন সংশ্লিষ্ট উপদেষ্টা যারা রয়েছেন, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের নিকট প্রত্যেকটা আসামির উপযুক্ত শাস্তি হয়। তারা যেন আইনের কোনো ফাঁক ফুকর দিয়ে বেরিয়ে নতুন করে আবার কোনো অন্যায়ের সাথে লিপ্ত হতে না পারে, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং এই ঘটনা সহ বাংলাদেশের যেখানে এই ধরনের ঘটনা ঘটছে, আমি সকল ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছি। এবং তারা 11 বছরের মেয়ে সুবর্ণারে
ধর্ষণ করে হত্যা করে রমজান মাসে। ওই সময় আওয়ামী লীগের যারা এখানের নেতৃস্থানীয় লোক আছিল তারা মামলাটা দামাচাপা দেওয়ার চেষ্টা করে। এই একটা মব সৃষ্টি কইরা আমি আমার অফিসে কর্মরত অবস্থায় ছিলাম। তারা আমারে এই অফিস থেকে ধরে মারামারি কইরা আমারে প্রচন্ড মারধর করে এবং অফিস ভাঙচুর করে, লুটপাট করে, সিঁড়ি দিয়ে আমারে টানে হেঁচড়ে নামায় এবং লাথি দিয়ে আমারে সিঁড়িতে ফালাই দেয়। আমি গড়াইতে গড়াইতে সিঁড়িতে পড়ি। অপহরণের খবর পেয়ে মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদের পরিবার দ্রুত পূর্বাচল সেনা ক্যাম্পে অভিযোগ জানায়। এতে অপহরণকারীরা চাপে পড়ে যায় এবং মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদকে আওয়ামী লীগ কর্মী পরিচয়ে রূপগঞ্জ থানায় সোপর্দ করার চেষ্টা করে। পরে পুলিশ উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। রাশেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে তার অফিস থেকে অপহরণ করা হয়। তো এই সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে আমরা ভিকটিম রাশেদুল ইসলামকে উদ্ধার করি এবং উক্ত ঘটনা সংক্রান্তে আমরা মোট 6 জন আসামিকে গ্রেপ্তার করি।